সীমান্তে ভারতীয় উশৃঙ্খল লোকজনকে নিয়ন্ত্রণে বিএসএফ এর সাউন্ড সীমান্তে ভারতীয় উশৃঙ্খল লোকজনকে নিয়ন্ত্রণে বিএসএফ এর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা এবং ভারতীয়দের হাত বোমা নিক্ষেপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবির সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা লক্ষ্য করা যায়। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অনুপ্রবেশ করে আম ও বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভারতীয় বিএসএফ এয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া ভারতীয় সীমান্তবর্তী এলাকার মানুষ বাংলাদেশিদের লক্ষ্য করে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে ৩ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। পরবর্তীতে পতাকা বৈঠক করে দুঃখ প্রকাশ করেন বিএসএফ। ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকেরা সীমান্তে অবস্থান নেন। বেশ কিছু দিন আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। এই নিয়ে বিজিবির এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকও হয়েছিল। বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয়রা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এই নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এই সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। তখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকেরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজিবির জনবল বাড়ানো হয় এবং তারা ঘটনাস্থলে চলে আসেন। পরে বিকেল 4:10 বিজিবির ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়, যেখানে এই ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। 59 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া জানান, উচ্ছৃঙ্খল লোকজন নিয়ন্ত্রণে বিএসএফ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তিনি আরও বলেন, এই ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে আছেন। কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে। বিজিবির পাশে দেশপ্রেমিক জনগণও আছেন। আহতের ব্যাপারে জানতে চাইলে বিএসএফ এর পক্ষ থেকে হতাহতের বিষয়েও কিছু জানানো হয়নি।